ধাক্কাটা কিসের বেশি? হ্যাঁ, অ্যাকচুয়ালি কী বলবো যে আমি ঠান্ডা মাথায় কোথাও মানে কোনো কিছু করতে পারিনি। মানে আমি চেষ্টা করেছি যে ভালো কিছু করার, মানে আইসিসি ব্যাংকে যখন আমি মানে নিজের ইচ্ছায় আমি কোনো কিছু করতে মানে জাস্ট আমি ছিলাম যে আমি একটা ড্রিমে দেখেছিলাম যে আমি এডুকেশন লাইনটাতে থাকবো এবং এডুকেশন লাইনের থেকে বড় একটা প্রফেসর বা বড় কিছু একটা করবো বা গভর্নমেন্ট সার্ভিস করবো। সে সময় বস কী হলো, বাংলা বলে যে আমি বিএসসি পাস করলাম, সঙ্গে সঙ্গে আমাকে আইসিসি ব্যাংকে জব অফার করলো। আইসিসি ব্যাংকে জব অফার করলো, আইসিসি ব্যাংকে জব স্টার্টও করে দিলাম, ভালো পারফরমেন্সও ভালো ছিল, একদম টপ অফ দ্য টিম ছিলাম পারফরমেন্সের দিক থেকে, ঠিক আছে। এবং কথা বলার কমিউনিকেশন স্কিল থেকে সেলস পারফরমেন্স ঠিকঠাক ছিল। এইচডিএফসি ব্যাংক তারপর ফোন করছে যে বস কত স্যালারি পাও, এত ভাই আমি এত দেবো স্যালারি, হ্যাঁ হায়ার স্যালারি অফার করলো। সেখানে চোখ বন্ধ করে গিয়ে এখানে রেজিস্ট্রেশন করে এইচডিএফসি ব্যাংকে জয়েন করলাম। এইচডিএফসি ব্যাংকে বস 3 মাসও হয়নি, পারফরমেন্সের দিক থেকে এত সুন্দর পারফরমেন্স ছিল। মানে ভৈরবনাথ আবাসনে ছিল 420 নম্বরে এইচডিএফসি ব্যাংক ছিল, এইচডিএফসি ব্যাংকের ঠিক উপর তলায় মানে ফোর্থ ফ্লোরে রিলায়েন্স লাইফ ইন্স্যুরেন্স ছিল। যে ম্যানেজার ছিল বা যে সেলস টিম ছিল, ঠিক আছে, আমার কথা বলা, আমার লাইফস্টাইল, আমার পারফরমেন্স সমস্ত সব কিছু জানতে পারার পর রিলায়েন্স লাইফ ইন্স্যুরেন্স থেকে বারবার আমাকে ফোন করে যে আমার কলিং উইথ মিস্টার এগুলো ইয়েস বলি স্যার আমি কলিং করুন রিলায়েন্স নিপন লাইফ ইন্স্যুরেন্স, সরি নিপন তো অনেক পরে হলো, রিলায়েন্স লাইফ ইন্স্যুরেন্স থেকে বলছি, এছাড়া ডিপার্টমেন্ট থেকে বলছি। আপনি যদি চান তাহলে আপনার রিলায়েন্সে আপনি জয়েন করতে পারেন অ্যাজ এ সিনিয়র সেলস ম্যানেজার। আপনার ডেজিগনেশন কি প্রেজেন্টলি? বললাম যে এইচডিএফসি ব্যাংকে ছিলাম সিনিয়র সেলস অফিসার। চোখ বন্ধ করে ভাই রিলায়েন্স লাইভে আমি জয়েন করলাম। রিলায়েন্স লাইভে জব স্টার্ট করেছি, উইদিন 2 to 3 মান্থের মধ্যে আবার আমাকে হায়ার স্যালারি অফার করছে বাজাজ অ্যালিয়ান্স। তারপর বাজাজ অ্যালিয়ান্সে জয়েন করলাম। আর যখনই বাড়ি থেকে বের হয় আমি তো চাইছিলাম যে জাস্ট আমি আমার জব করবো গিয়ে, কিন্তু এক্স্যাক্টলি এখান থেকে ডাক ভাই একটু দাও, যাকে চিনি না সেও আমার কাছে ভিড় করে, এই তোমাকে আমি আই এম গিভিং ইউ 500 রুপিস, জাস্ট আমার এটা করে দাও, ওটা করে দাও, এই পেপার সার্টকে যে ব্যাংক অ্যাকাউন্ট করে দাও। আরে বস আমি একটা জব করি, আমার টাইম নেই, এগুলো দরকার নেই আমার টাকা পয়সা। মানে এক সময় কী হলো কি জানো, মানে ডিস্টার্ব। আমরা আরও শুনবো তার জীবন দশার ডিস্টার্ব আর হায়ার স্যালারি আমাকে এই একটার পর একটা সুইচিং করতে হলো চোখ বন্ধ করে। আমরা আরও শুনবো তার জীবন দশার গল্প।